সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একদিকে ইরানের বিরুদ্ধে অজনপ্রিয় যুদ্ধের টানাপোড়েন, অন্যদিকে এশিয়ার বুকে মিত্র দেশকে চাপ দিয়ে শত্রুকে কাছে টানার এই বিপজ্জনক খেলায় ট্রাম্পের আসল চালটি কি? যৌথ সামরিক মহড়া কমিয়ে দিয়ে কিংকে তুষ্ট করার চেষ্টা কি মার্কিন সাম্রাজ্যের এক চরম আত্মঘাতী আত্মসমর্পণ, নাকি এক ঢিলে দুই পাখি মারার নতুন কোনো ভূ রাজনৈতিক দাবার দান দিয়েছেন মিস্টার ট্রাম্প? পিয়ংইয়ংয়ের পরমাণু ভোল্টের গোপন হিসাব থেকে শুরু করে সিউল ও ওয়াশিংটনের ভেতরের এই অভূতপূর্ব মনস্তাত্ত্বিক যুদ্ধের রহস্য জানতে দেখতে থাকুন আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে জমে উঠেছে পরম রহস্যের কুয়াশা। কোরীয় উপদ্বীপে যেন নতুন করে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঞ্চে দুই প্রধান চরিত্র, একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগ। আর বিতর্কের কেন্দ্রে এমন এক প্রশ্ন যার সঠিক উত্তর সম্ভবত পিয়ংইয়ংয়ের একটি গোপন বাংকার ছাড়া আর কোথাও নেই। কিম জং উনের হাতে সঠিক তথ্যগুলো রয়েছে কি পরিমাণের পারমাণবিক অস্ত্র রয়েছে এই দেশটিতে? সম্প্রতি হোয়াইট হাউসে দাঁড়িয়ে অনেকটা প্রত্যয় ভঙ্গিতে মিস্টার ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার হাতে মাত্র 57টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। সংখ্যাটা এমনভাবে তিনি বলেছিলেন যেন হাতের তালুর মতো চেনা তথ্য। কিন্তু মাত্র একদিন পরেই সিউলের পার্লামেন্ট ভবনে বসে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাক এমন একটি সংখ্যা জানালেন যা ট্রাম্পের হিসাবকে প্রায় দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেল। 80 থেকে 120টির মতো ওয়ারহেড রয়েছে উত্তর কোরিয়ার হাতে। দর্শক হিসেবে যদি প্রশ্ন জাগে তাহলে সেটাই স্বাভাবিক। আসল সংখ্যাটা আসলে কত? উত্তরটা এতটাই অস্বস্তিকর যে স্বয়ং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। পার্লামেন্ট কমিটির সামনে তিনি প্রায় স্বীকারোক্তি সুরে বললেন, সঠিক সংখ্যা নির্ধারণ করা রীতিমতো কঠিন একটা কাজ। পরে যোগ করলেন, এই হিসাব মূলত বেসরকারি গবেষণা সংস্থাগুলোর অনুমানের ওপর দাঁড়িয়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিজে থেকে এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে সমর্থন করতে পারছে না। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিশ্ববাসীকে আশ্বস্ত করছিলেন যে পরিস্থিতি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে, ততক্ষণে আড়ালে কিমের পরমাণু ভোল্টে জমা হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দাবির চেয়ে দ্বিগুণের বেশি মরণাস্ত্র। যদিও কূটনীতির বাধ্যবাধকতায় সিউল আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত, কিন্তু পার্লামেন্টের ভেতর থেকে বেরিয়ে আসা এই সংখ্যার তফাতই প্রমাণ করে ওয়াশিংটন ও সিউলের মধ্যে গোয়েন্দা তথ্যের কত বড় অন্ধকার ফারাক রয়ে গেছে। তাহলে কি বিশ্বের এক শক্তিধর প্রেসিডেন্ট ভুল তথ্য দিচ্ছেন, নাকি সিউলের হিসেবে কোথাও গরমিল রয়েছে, নাকি রকেট ম্যানের হাতে এমন সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে যার সঠিক হিসেব হয়তো দুনিয়ার আর কারো কাছেই নেই? গল্পটা শুধু সংখ্যার হিসাব নিকাশেই আটকে নেই, এর পেছনে জড়িয়ে রয়েছে অনেক বড় এক রাজনৈতিক দাবা খেলা। গেল সপ্তাহে ট্রাম্প আরেকটি চমকপ্রদ মন্তব্য করে বসেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নাকি বারাক ওবামা কিংবা জো বাইডেন কাউকেই পছন্দ করতেন না, অথচ তাকে খুবই পছন্দ করেন। এই একটি বাক্যই যেন ফুটে উঠল ট্রাম্পের কূটনীতির আসল সুর, ব্যক্তিগত সম্পর্ক দিয়ে বিশ্ব রাজনীতি চালানোর প্রবণতা। এই ব্যক্তিগত রসায়নের প্রতিফলন দেখা গেল বাস্তব সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করেছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনকে সহায়তা না করায় ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়াকে তিরস্কার করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন মিস্টার ট্রাম্প। উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য এসব মহড়া পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে ধীরগতির পরিপ্রেক্ষিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চাইতে পারেন বলেও মনে করা হচ্ছে।
দুই দেশের চলমান জোট থাকার পরও এটিকে পাল্টা পদক্ষেপের কূটনীতি হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে প্রথম মেয়াদ থেকেই চলা অন্যতম বিতর্কিত কূটনৈতিক ইস্যুটি আবারও সামনে এসেছে। সে সময় 3 বার কিমের সঙ্গে বৈঠক করেছিলেন মিস্টার ট্রাম্প। সেই সাথে তিনি মন্তব্য করেছিলেন তার সঙ্গে সম্পর্কের কারণে কোরীয় উপদ্বীপ এখন অনেক বেশি নিরাপদ। এর মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে আগামী শরতেই কিমের সঙ্গে বৈঠকের আয়োজন করতে সহযোগীদের চাপ দিচ্ছেন মিস্টার ট্রাম্প। 3 নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই বৈঠক হতে পারে বলে অনেকেই মনে করছেন। বলা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট এখন মিস্টার রকেট ম্যানের সাথে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছেন। যে কোনো মূল্যে ট্রাম্প কিমের দেখা পেতে চান। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন বৈঠকের ফল যাই হোক না কেন, কিমের সঙ্গে একটি শীর্ষ বৈঠক ট্রাম্পের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। তবে কিমের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টার আরেকটি কারণ হতে পারে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করা। এটি কূটনীতিতে ট্রাম্পের লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল পদ্ধতির একটি উদাহরণ, বিশেষ করে এমন সময়ে যখন ইরানে ওয়াশিংটনের অজনপ্রিয় যুদ্ধের সমাধান হয়নি এবং ইউক্রেন যুদ্ধ শেষ করার নির্বাচনী প্রতিশ্রুতিও এখনও পূরণ হয়নি। দু সালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ভেতরে স্থাপনযোগ্য ছোট আকারের পারমাণবিক ওয়ারহেড তৈরির খবর সামনে আসে। এরপর মিস্টার ট্রাম্প পিয়ংইয়ংকে ভয়াবহ পরিণতির হুমকি দেন। 2018 সালে সিঙ্গাপুরের কিমের সঙ্গে ঐতিহাসিক প্রথম মুখোমুখি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তারা কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হন। মিস্টার ট্রাম্প উত্তর কোরিয়া সফরও করেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিস্টার ট্রাম্পই প্রথমবার উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখেন। এরপর জল গড়িয়েছে বহুদূর। উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। রয়েছে ইরানের সাথেও সুসম্পর্ক। চীন আর উত্তর কোরিয়া তো হরিহর আত্মা হিসেবে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছে। তারপরও মিস্টার ট্রাম্প বলছেন কিমের সঙ্গে তার সম্পর্ক হুমকি মুক্ত ও সম্মানজনক। কিন্তু কেন মার্কিন প্রেসিডেন্ট কিমের প্রেমে মজেছেন? দর্শক, এবার চলুন সেই তথ্য জেনে আসি। ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়াকে চাপ হিসেবে ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ দ্রুততর করতে কৌশল হিসেবে নিতে পারেন। সম্ভবত দেশটির প্রতিরক্ষা ব্যয় ভাগাভাগি বাড়ানোর ভিত্তি করতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের চোখে অবশ্য পুরো ঘটনা প্রবাহের পেছনে লুকিয়ে থাকতে পারে আরও গভীর একটি কৌশল। তাহলে কি এক ঢিলে 2 পাখি মারার ছক কষছেন মিস্টার ট্রাম্প? একদিকে কিমকে কাছে টেনে বিশ্বকে দেখানো তিনি এখন উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে আগ্রহী, অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে চাপে রেখে আদায় করা অর্থনৈতিক ও সামরিক ছাড়। বিশ্লেষকদের অনেকেই তত্ত্বেই সায় দিচ্ছেন, আর এখানেই যেন লুকিয়ে রয়েছে গল্পের সবচেয়ে নাটকীয় বাঁক। ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে স্থবির আলোচনা আবারও শুরু করতে চান এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জনের চেষ্টা করছেন তিনি। এটি এমন সময় ঘটছে যখন ইরানের সঙ্গে প্রায় 6 মাস ধরে চলা সংঘাতের অবসানের কোনো তাৎক্ষণিক সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সহ সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এই উত্তর কোরিয়া, যার ফলে ইউক্রেন এই যুদ্ধে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। চলতি বছরের শেষ দিকে চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনে মিস্টার ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া আগ্রহ দেখালে ওই সফরের সময় 2 নেতার বৈঠকের সুযোগ তৈরি হতে পারে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম জং উনের আবার বৈঠক হবে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছেন। তবে এই নাটকের সবচেয়ে চমকপ্রদ মোড় এসেছে পিয়ংইয়ং থেকে। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া বলছে কিম ও ট্রাম্পের চমৎকার ব্যক্তিগত সম্পর্ক থাকলেও সেটিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় আলোচনার সমর্থক হিসেবে দেখছে না। কিম জং উনের প্রভাবশালী বোন
কিম ইও জং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মহড়া চলমান থাকায় সেটিকে এখনও আগ্রাসী হিসেবে দেখা হচ্ছে এবং উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি এখনও বৈরী রয়েছে। একই সঙ্গে তিনি ট্রাম্প ও কিমের মধ্যে সাম্প্রতিক কোনো যোগাযোগের খবর অস্বীকার করে দিয়েছেন। এক কথায় বলতে গেলে ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না উত্তর কোরিয়া। মার্কিন মূলকে সমঝোতা প্রস্তাবকে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না কিম জং উন। ট্রাম্পকে পাত্তা না দেওয়ার কারণ উত্তর কোরিয়ার হাতে রয়েছে শক্তিশালী সব তুরুপেতাস। কিম খুব ভালো করেই জানেন, পারমাণবিক অস্ত্র ত্যাগ করা মানে নিজের ক্ষমতার চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেওয়া। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পরিণতি থেকে শিক্ষা নিয়ে মিস্টার কিম কোনো অবস্থাতেই পরমাণু ত্যাগ করতে পারবেন না এবং তিনি করবেনও না। উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জ্যামিতিক হারে বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মিস্টার কিম দাবি করেছেন, গেল 5 বছরে উত্তর কোরিয়া অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক পদার্থের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে। নিত্য নতুন কারখানা স্থাপন করছে দেশটি। উত্তর কোরিয়ার হাতে আসলে কয়টি পরমাণু ওয়ারহেড রয়েছে তার সঠিক হিসাব দুনিয়ার কারো কাছেই নেই। আর জ্যামিতিক হারে যদি তারা এই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে হয়তো সবাইকে ছাড়িয়ে যাবে এই নর্থ কোরিয়া। এতে করে দেশটি পারমাণবিক যুদ্ধ ও প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পিয়ংইয়ং এর হাতে রয়েছে ভয়াবহ ICBM শক্তি বা আন্তঃমহাদেশীয় মিসাইল, এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে থাকা ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো বড় শহরে আঘাত হানতে সক্ষম। আর এই মুহূর্তে বৈশ্বিক ভূ রাজনীতি একেবারে বদলে গেছে। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী বন্ধন কিমকে এক নতুন উচ্চতায় দাঁড় করিয়ে দিয়েছে। ফলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা আমেরিকার হুমকি এখন উত্তর কোরিয়ার কাছে একেবারেই তুচ্ছ। কাউকেই তোয়াক্কা করছে না এই উত্তর কোরিয়া। পর্দার অন্তরালে কিম জং উন তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছেন। একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ক্ষুদ্র আকারের পারমাণবিক ওয়ারহেডের প্রযুক্তি উন্নতি এবং সবশেষ রাশিয়ার সঙ্গে নতুন সামরিক হতাত পিয়ংইয়ংকে এমন এক দুর্ভেদ্য শক্তিতে পরিণত করেছে যেখানে ট্রাম্পের পুরনো সব কৌশল সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। পারমাণবিক বলয়ে বসে থাকা কিম জং উনকে আদৌ কি আলোচনার টেবিলে ফেরাতে পারবেন মিস্টার ট্রাম্প, নাকি এটি শুধু সাময়িক কূটনৈতিক উত্তেজনা কমানোর কৌশল, নাকি ওয়াশিংটনের ডিপ্লোম্যাসিকে চূড়ান্ত ব্যর্থতায় ডুবিয়ে দেবে আর এশিয়ার আকাশে ঘনিয়ে আসবে নতুন কোনো সংঘাতের কালো মেঘ? টানটান উত্তেজনার এই নাটকীয় খেলায় কার জয় হবে সেদিকেই নজর এখন বিশ্ববাসীর। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।